ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্টিক অবসরমতো। জন্মাষ্টমীতে চলে গেল, কিন্তু আমি মনে করি শ্রীকৃষ্ণের জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন আমাদের বোধহয় হয় না। তাই বসে গিয়েছিলাম এত ড্রয়িংয়ের ভিড়ে শ্রীকৃষ্ণ প্রতিচ্ছবি অঙ্কনের জন্য রং তুলি নিয়ে। ছোট্ট গোপালের এই স্কেচটা আশা করি তোমরা শর্টস ভিডিওতেই দেখেছো। ওই আর কি, ট্রেন্ডিংয়ের ভিড়ে আমিও হারিয়ে গিয়ে কালারটা স্প্লিট করে ড্রয়িং করার চেষ্টা করলাম। না, আমার তো আউটকামটা বেশ ভালোই লেগেছে, তোমাদের কিরকম লেগেছে জানি। তার থেকে একটা বর্ডার দিয়ে দেওয়ায় ব্যাপারটা আর একটু বেশি সুন্দর লাগছে। ছোট্ট গোপালের অবয়বটা যখন ধীরে ধীরে ফুটে উঠছে, মন থেকে যেন একটা আলাদাই তৃপ্তি পাচ্ছিলাম। গোপালের অবয়বটা যে এত সুন্দর হবে আমি তা ভাবতেই পারি। মাথায় ময়ূর পালক, মুখে মিষ্টি হাসিটা যেন মন কেড়ে নিচ্ছিল। বলো তো, আমার মতো তোমরা কে কে আছো যারা কৃষ্ণের বাঁশির সুর শুনতে ভীষণ ভালোবাসো? জানো তো, এই কৃষ্ণের মাথায় যে ময়ূর পালক, এর কাহিনী কৃষ্ণের জন্মের আগের যুগ থেকেই শুরু হয়ে গিয়ে, মানে ত্রেতা যুগ থেকে, শ্রী রামচন্দ্রের সময় থেকে। সীতা ও রামচন্দ্রের বনবাসে থাকাকালীন একবার মা সীতা ভীষণভাবে জল তেষ্টা পায়। সেই সময় রামচন্দ্র কোথাও জল খুঁজে না পেয়ে প্রকৃতি মায়ের শরণাপন্ন হন। প্রকৃতি মা সেই সময় এক ময়ূর শ্রী রামচন্দ্রকে বলেন, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে জলের নিকটে নিয়ে যাব। এবং সেই ময়ূর রামকৃষ্ণের সুবিধার জন্য নিজের পালক ঝরাতে ঝরাতে এগোতে থাকে। রামচন্দ্র তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু আমরা জানি যে ময়ূর তার পালক একটি নির্দিষ্ট ঋতুতেই ঝরায়। তো পরবর্তীকালে অসময়ে পালক ঝরানোর জন্য সেই ময়ূরের মৃত্যু হয়। শ্রী রামচন্দ্র তখন তাকে জানান যে পরের অবতারে তিনি সেই ময়ূরকে কখনো সঙ্গ ছাড়া করবেন না। পরবর্তীকালেও ময়ূরের সাথে শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলার মাধ্যমে কৃষ্ণের মাথায় ময়ূরের পালক স্থান পায়। কথা বলতে বলতে আমার কৃষ্ণের অবয়বটা অনেকটাই ফুটিয়ে তোলা হয়ে গিয়েছে। এখন তার সব থেকে সুন্দর নয়ন যুগলকে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে। জানি না জন্মাষ্টমী এলেই কেন শুধুমাত্র কৃষ্ণের বাল্যকালের নানা রকম লীলাগুলো টিভিতে বারবার দেখতে ইচ্ছে করে। আলিয়া দমন, পুতনা বধ, আরো কত কি। জন্মাষ্টমীকে আবার কৃষ্ণাষ্টমীও বলা হয়ে থাকে, কেন জানো তো? কারণ কৃষ্ণাষ্টমীর কিছুদিন পরেই আসে রাধাষ্টমী। তোমরা বলো তো কতদিন পরে হয়ে থাকে? হ্যাঁ, তোমরা আমাকে এটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এখানে যে ড্রয়িংটা করছি সেটা ভীষণভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। মূলত এটা ছোট বাচ্চাদের জন্যই করেছি, যারা 6, 7, 4, 5 ক্লাসে পড়ে। তোমরা যদি কেউ দেখে রিক্রিয়েট করো আমাকে জানাতে ভুলো না কিন্তু। এখানে আমি মার্কার দিয়ে হেয়ার কালারটা করে নিয়েছি। জানি না কেন অ্যাক্রিলিক কালার এখানে করতে ইচ্ছে হলো না। তোমরা অ্যাক্রিলিক কালার দিতেই পারো, কিন্তু যদি সেটাতে পারদর্শী হোক, নয়তো যদি একবার ছড়িয়ে যায় তো ওই আর কি গেল। তোমরা প্রথমবার করলে মার্কার দিয়েই ট্রাই করো। গোপালের সুমধুর হাসিটাকে ফুটিয়ে তোলার জন্য আমি অয়েল পেস্টেলের ইউজ করেছি। চোখটাকে আরেকটু হাইলাইট করার চেষ্টা করলাম, দেখো তো ভালো লাগছে কিনা। এখানে তোমাদের একটা টিপস দিয়ে রাখি, যে কোনো আঁকাকে আরও নিখুঁতভাবে করার জন্য তোমরা গ্রেড ফর ড্রয়িং অ্যাপটা ইউজ করতে। প্রথমেই ভার্টিক্যালি ও হরাইজন্টালি 2 সেন্টিমিটার করে গ্যাপ দিয়ে তোমরা খাতায় ড্রয়িং করে নেবে। তারপর গ্রেড ফর ড্রয়িং অ্যাপে গিয়ে তোমার পেজে কতগুলি হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন হয়েছে সেটা লিখে তুমি যে ছবিটা আঁকতে চাইছো সেটা ইনপুট করবে, তাহলেই ওই অ্যাপে তোমার ছবিটা সেট হয়ে চলে আসবে। তিলক অঙ্কনের সময় আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এবং এখন আবারও অয়েল পেস্টেল দিয়ে অলংকারগুলি রং করে নিচ্ছি।
Thanks for watching. Don't forget to subscribe.